হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। আজকে আমার রেসিপি ইস্ট ছাড়া বাটার নান। ইস্ট দিয়ে বাটার নান তো ভালোই হয়, কিন্তু ইস্ট ছাড়া বাটার নান কীরকম হয় সেটাই আপনাদের কাছে আমি রিভিউ দেব। আর ভরসা রাখুন, একদম ঠিকঠাক বলবো, খারাপ হলে খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো, কারণ এখানে আমার নিজস্ব কোনো স্বার্থ নেই। তাহলে চলুন চলে যাচ্ছি রেসিপি। নিয়ে নিচ্ছি 1 কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দই নেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম, এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো ভালো মতো মিশিয়ে নেবেন। আমি যেরকমভাবে বানাচ্ছি ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করবেন। দিয়ে দিলাম ময়দা। প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়েছি আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা দিয়ে দিয়েছি। সমস্ত কিছুকে মেখে নিচ্ছি। প্রথমেই অনেকটা ময়দা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যেতে পারে। ডোটা মাখতে মাখতে আমাদের ময়দা অ্যাড করতে হবে। দেখুন বেশ নরম আছে, তাই আরেকটু ময়দা এখানে আমি অ্যাড করে দিলাম। অর্থাৎ 1 কাপ দই নিয়েছি আর 2.5 কাপ মতো ময়দা এখানে আমি অ্যাড করেছি। জল দেওয়ার কিন্তু এখানে কোনোই প্রয়োজন নেই। চেষ্টা করবেন দই দিয়েই এই ডোটাকে তৈরি করতে। দই দিয়ে যদি তৈরি করেন তাহলে এর টেস্ট ভালো হবে, নরম হবে। আর এই ইম্পর্টেন্ট পয়েন্টটা একটু লক্ষ্য রাখবেন যে এখানে কিন্তু রুটি, লুচি, পরোটার জন্য যেরকম ডো আমরা তৈরি করি সেরকম ডো হবে না। ডোটা একটু নরম হবে। দেখুন আমার হাতে লেগে লেগে যাচ্ছে। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো আমি মেখেছি। এইবার ডোটার উপরে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে এই ডোটাকে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টা। কোনো গরম জায়গায় রেখে দিতে হবে। আধ ঘন্টা পর ফিরে এসেছি। যদি হাতে বেশি সময় থাকে বেশি রাখবেন, কোনো সমস্যা নেই। আমি মাইক্রো ওভেনটাকে 2 মিনিট প্রিহিট করে নিয়ে সেই প্রিহিট করা মাইক্রো ওভেনের মধ্যেই ডোটাকে রেখেছিলাম। এইবার এই ডোটা থেকে বড় বড় একটু লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু ছোট কাটবেন না, একটু বড় কাটবেন। চাকি বেলন নিয়ে নিয়েছি। এইবার সামান্য একটু ময়দা দিয়ে একটা ডো নিয়ে হাতের সাহায্যে প্রথমে এইরকমভাবে ঠিক প্রেস করে দেবেন। এতটাই নরম হয়েছে, দেখুন হাতের সাহায্যেই কিন্তু অনেকটা বেলা হয়ে গেল। এইবার হালকা হাতে বেলে নেবেন, প্রেস একেবারেই করবেন না। একটু মোটা হবে রুটিটা। এইবার উপর থেকে একটু কালো জিরে আর একটু ধনে পাতা দিয়ে আবার হালকা হাতে একটু বেলে দিলাম। নানগুলো রুটির মতো পাতলা হবে না, আবার লুচির মতো অত ছোট হবে না। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সাইজটা মোটামুটি কীরকম হবে। আর ঠিকঠাক গোল করার জন্য আমি একটা বাটি দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি। আরেকটা নিয়ে নিয়েছি। দেখুন এটাকে দেখুন হাতের সাহায্যেই কিন্তু অনেকটা বানিয়ে নেওয়া যাচ্ছে। না বেলতে ইচ্ছে করলে এরকম হাতের সাহায্যেই বানিয়ে নেবেন। দ্বিতীয়টার মতো আবারও কালো জিরে আর ধনে পাতা দিয়ে দিলাম। ইচ্ছে হলে একটু রসুন কুচি দিয়ে দিতে পারেন, তবে যেহেতু আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই রসুনটা আমি দিলাম না। এটাকেও কিন্তু আমি কেটে নিলাম। কেটে নেওয়াটা আপনার নিজস্ব ব্যাপার, দেখতে ভালো লাগবে তাই কেটে নিলাম। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে একটা নান আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাধারণ যে চাটুগুলোতে আমরা রুটি করি সেই চাটুও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। 2-3 মিনিট পর উপর থেকে হাফ চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। যেহেতু বাটার নান তাই বাটারের পরিমাণ অবশ্যই একটু বেশি দিয়েছি, ইচ্ছে হলে কিন্তু কমও দিতে পারেন। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। একটু হালকা কালার ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দুটো পিঠই ভালো মতো ভেজে নিতে হবে। তবে যদি আপনাদের মনে হয় একটু সাদা সাদা রাখবেন তাহলে সেটাও রাখতে পারেন। দেখুন কীরকম ফুলে উঠছে, খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। আর কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এটা বাটার দেওয়ার জন্য হয়েছে। মোটামুটি 4 থেকে 4.5 মিনিট মতো লেগেছে একটা নান ভাজতে। দেখুন উল্টে পাল্টে খুব সুন্দরভাবে নানটাকে আমি ভেজে নিয়ে নানটাকে তুলে নিলাম। আরেকটা নানও আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর প্রথমে যখন ভাজবেন তখন ফ্রাইং প্যানের উপরে সামান্য একটু অয়েল কিংবা বাটার ব্রাশ করে দেবেন, না হলে কিন্তু প্যানটা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, সেকেন্ড নানটাকেও আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। সমস্ত নানগুলোই একই রকমভাবে ভেজে নিচ্ছি। এইবার আপনাদের আমি অবশ্যই বলে দিচ্ছি আলটিমেটলি এটা খেতে কেমন হয়েছিল আর এর কোয়ালিটি কীরকম হয়েছিল। তার আগে বলে দিই, ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখুন ফাইনালি নান আমাদের রেডি হয়ে গিয়েছে।
আর সত্যি ভীষণ নরম হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কেউ বুঝতেই পারবে না এটা আপনি ইস্ট ছাড়া বানিয়েছেন। তাহলে যেরকমভাবে বলেছি সেরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে এই রকম বাটার নান আপনিও বানিয়ে নিতে পারবেন। অবশ্যই বাড়িতে বানান, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।